আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আল্লাহ সবারই ভালো রাখুক। এই দেখেন আজকে মুরগি রান্না করছিলাম, তার জন্য রুটি চালের রুটি খাওয়ার ইচ্ছা লাগলো। তাহলে চালের গুঁড়ি ঘরে ছিল। এই যে দেখেন আমি আজকে চালের রুটি এই যে বানাবো। তো এই যে আপনার হাফ কেজির চেয়ে বেশি পানি নিছি, হাফ কেজি চালের গুঁড়া, হাফ কেজির চেয়ে একটু বেশি। তাই যে আমি সুন্দর করে এটা সিদ্ধ করে নিলাম, লবণ দিছি। এই যে দেখেন যেটুকুই পারছে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন এরকম করে আপনাদেরও খাইতে ইচ্ছা করলে, গরুর গোশ রান্না করলে, মুরগি রান্না করলে, দেখেন চিতই পিঠা দিয়া, তারপর রুটি দিয়া ঝোলদা খাইতে ভালোই লাগে। ভাত দা অনেক সময় ভালো লাগে না, তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তারপরে ভাত খাইতে ইচ্ছা করে না, তো মুরগির ঝোল দিয়া রুটি পিঠা খাইতে ইচ্ছা করলো, চালের রুটি। তো এই যে কষ্ট করে বানাইলাম। তো যেটা বানাইছি আপনাদের সাথেও শেয়ার করি, আপনারাও এরকম করে ঘরে রাখবেন, যখন খাইতে ইচ্ছা করব শর্টকাট বানাই ফেলাবেন। দেশে তো গ্রামে গেলে আত্মীয় স্বজন বানায়, দাওয়াত করলে খায়, এর আগে খাওয়া হয় না, এই রুটিটা বানানো হয় না, খাওয়া হয় না। তো যে ঘরে রাখবেন, একটু কষ্ট করে ঝটপট তৈরি করবেন, খাইয়া ফেলাবেন, বাচ্চাদেরকেও দিবেন, নিজেরাও খাইবেন। তাই যে দেখেন আমার চালের রুটিটা যে বানাইলাম। তো অনেক সময় অনেক কিছুই খাইতে ইচ্ছা করে, ঘরে যদি থাকে তা কোনো সমস্যা হয় না। তা আপনারা এইভাবে তৈরি করবেন, তৈরি করে নিজেরাও খাইবেন, বাচ্চাদেরকেও দিবেন। ভালো লাগলে এই বোনটারে একটা লাইক দিয়েন, শেয়ার দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।